পশ্চিমবঙ্গে নতুন যে টেট হবে সেখানে কি কর্মরত শিক্ষক ও যারা ফ্রেশ ক্যান্ডিডেট বা চাকরি প্রার্থী তারা একসাথে বসবেন না আলাদা, এই নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং কমেন্ট সেকশনের কাছে একটা হাইপ বলে অপশন আছে, ওইটিকে কাজে লাগান। শুরু করা যাক। গত 1 সেপ্টেম্বর 2025 মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এক নির্দিষ্ট সময়ের আগে যারা জয়েন করেছেন বা আরটি অ্যাক্ট প্রণয়নের আগে এবং যাদের চাকরির সময়কাল 5 বছরের বেশি আছে তাদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক একটা রায় এসেছিল এবং সেই রায়ের ফলে বিভিন্ন রাজ্যে কিন্তু একটা আলোড়নের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে রিভিউ পিটিশন এবং তার সাথে বিভিন্ন খবর কিন্তু এসেছিল এবং রাজ্যের থেকেও রিভিউ পিটিশন করা হবে এমনটি কিন্তু খবর আসছে। যাই হোক, সেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো এখন সবথেকে যেটা বড় প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে আমরা কি দেখলাম। অন্ধ্রপ্রদেশের টেটের নোটিফিকেশন চলে এসেছে, গত 24 অক্টোবর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে ফ্রেশ ক্যান্ডিডেটের সাথে সাথে ইন সার্ভিসেরও অ্যাপ্লাই করতে পারবেন লেখা আছে এবং সেখানে চাইলে অ্যাপ্লাই করতে পারেন, এরকম ধরনের ব্যাপারটা লেখা আছে ইন সার্ভিসটা। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি এটা সম্ভাবনা আছে? সম্ভাবনা এই কারণেই আছে কারণ হয়তো পর্ষদ চাইবে না আলাদা আলাদাভাবে সংগঠিত করা, কারণ আলাদা করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন এবং সেক্ষেত্রে আলাদাভাবে টেট সংগঠিত করতে গেলে একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে সব কিছু যেতে হয়, তো অনেক ইন্টারনাল ফ্যাক্টরস থাকে। তো একসাথে করার কিন্তু একটা ব্যাপার উঠে আসার সম্ভাবনা আছে, কারণ নতুন টেটের নোটিফিকেশান আসবে, সেখানে হয়তো বলে দেওয়া থাকবে যে কর্মরত শিক্ষকরা অ্যাপ্লাই করতে পারবেন, এরকম থাকতেই পারে। যেমন অন্ধ্রপ্রদেশে আমরা দেখলাম, সেইভাবে যদি আমরা দেখি ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটা কিন্তু তার আগে অনেক রিভিউ পিটিশন আছে, এখন তার ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে। এমনটা নয় যে আমরা বলছি কালকে টেটের নোটিফিকেশন চলে আসবে তার সাথে ইন সার্ভিস ফ্রেশ সবাই কিন্তু বসবে সেটাতে, এমনটা নয়। তো কি হতে পারে সম্ভাব্য যে ব্যাপার সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো রিভিউ রেজাল্ট এবং অনেক ব্যাপারের উপর নির্ভর করছে অনেক কিছু, কারণ রিভিউ পিটিশনে এখনও ডেট পড়েনি বাকি রাজ্যের যে ব্যাপারগুলো আছে, তো সেখানে অনেক কিছু ব্যাপার। এবং তাছাড়া ফেডারেশন গঠন নিয়ে খবর দিয়েছি আমরা, বৃহত্তর আন্দোলন, অনেক কিছু এখন ভবিষ্যতে হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলে নতুন নিয়োগের নোটিশ চলে এসেছে, নতুন টেট হবে এমনটাও কিন্তু খবর আসছে এবং সেই কারণেই আমরা ব্যাপারটা তুলে ধরলাম আপনাদের সামনে। তো যতই আন্দোলন হোক বা রিভিউ পিটিশন হোক, তার সাথে কিন্তু যারা এটার মধ্যে পড়ছেন বা এই ই সার্ভিসটি যারা নির্দিষ্ট সময়ের আগে যে ব্যাপারটা বলা আছে আর এই ক্রাইটেরিয়াটা, এর মধ্যে যারা পড়েছেন অবশ্যই টেটের জন্য প্রস্তুতি নিন। কী কী বই পড়বেন এই ভিডিওর সাথে আমরা অ্যাটাচ করে দিলাম বইয়ের কিছু লিঙ্ক, আপনারা চাইলে সেগুলো পড়তে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন।